আপনি শুনছেন মাকনুন অফিশিয়াল। এখানে গল্প শুধু বলা হয় না, গল্প অনুভব করা হয়, আর কিছু নীরব বিশ্বাসের গল্প। চলুন আজ সেই নীরবতার ভেতরেই হাঁটি। ভোরের কুয়াশা ভেজা গ্রাম। মাটির রাস্তায় ধীরে ধীরে হাঁটছে এক বিধবা নারী। কোলে তার ৬ বছরের শিশু। চোখে ক্লান্তি, তবু ফিরতে হবে বাপের বাড়িতে, কারণ পৃথিবীতে আর কেউ নেই তাদের জন্য। মা, আর কত দূর? আর একটু রাহিম, আর একটু গেলে নানুর বাড়ি। ও মা, তুই হঠাৎ আজ এভাবে? মা, আর পারলাম না, সব শেষ হয়ে গেল। এসো মা, ঘরে ঢুকো। রাহিমকে আমি নিয়ে যাই। নানু, আমি এসেছি। দিন গড়ায়, আর বিধবা নারীর জীবন ধীরে ধীরে ডুবে যায় নতুন রুটিনে। বাড়ির রান্না, গৃহস্থালির কাজ সবই করতে হয় তাকে। সকাল থেকে রাত একটুও থামার সুযোগ নেই। পরিবারের সবাই খেয়ে নিল তো, এবার একটু বসি, তুইও খেয়ে নে। এভাবে কেটে যায় বছর। তার ছেলে বড় হতে থাকে, দায়িত্ববান, কর্মঠ। সময় এসেছে এইবার ছেলের বিয়ে দেওয়ার। দেখ, তোর শ্বশুরের মেঝো ছেলে আব্দুল মান্নানের মেয়েটা ভালো, মানুষের ঘরের মেয়ে। যদি আমার ছেলের সংসার ভালো হয়, আল্লাহর উপর ছেড়ে দিলাম। মা, আমি এসেছি। আমাকে আপনারা দোয়া করবেন। আয় মা, আমার একমাত্র ছেলে, তোকে দিয়ে দিলাম। আমার সংসারে সুখ আনবি। কয়েক মাসেই সংসারে আসে একটি নতুন প্রাণ, পুত্র সন্তান। কিন্তু নিয়তির নির্মমতা আবারও আঘাত করে। জন্মের কিছুদিন পরেই শিশুটি মারা যায়। বাড়ির আঙিনায় নেমে আসে অদ্ভুত নীরবতা। হায় রে আল্লাহ, আরেকটা মৃত্যু। আমার মেয়েটার কপালে একটু সুখ কপালে নেই। আমার ঘর কি কখনো ভরবে না? হে আল্লাহ, তুমি আমাকে কেমন পরীক্ষা নিচ্ছ? 2 বছর পর আবারও আলো আসে পরিবারে। একটি পুত্র সন্তান, অতল দুঃখের মাঝে সামান্য হাসির বাতাস। মা, এবার আল্লাহ দয়া করবেন, তাই না? ইনশাল্লাহ মা, এবার সব ভালো হবে। কিন্তু ভাগ্য এবারও যেন চুপ করে বসেছিল না। 15 মাসের মাথায় এক রাতে হঠাৎ সব কিছু বদলে যায়। মা, মা, তাড়াতাড়ি আসেন, আপনার ছেলে ওর ওর নিঃশ্বাস নিতে পারছে না। না, না আল্লাহ, বাবা রাহিম, না, কখনো না, এবারটা নয়। ঠিক সেই রাত থেকেই শুরু হয় এক নতুন দুঃস্বপ্ন, এক নতুন সংগ্রাম, এবং বিধবা নারীর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা।